ওখানে যে বাংলাদেশ হাই কমিশন আছে সেটা বাংলাদেশিদের জন্য কাজ করছে না, কাজ করছে বিদেশি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর স্বার্থে। তারা ওখানে বাংলাদেশ হাই কমিশন মূলতভাবে অ্যান্টি বাংলাদেশ হয়ে কাজ করছে, যেটাকে আপনারা এতদিন রাজাকার শব্দটা ঘৃণিত হিসেবে বলতে পারেন। সেই শব্দটা ইনাদের জন্য, একমাত্র ইনাদের জন্য প্রযোজ্য। ওনারা আমাকে নিয়ে যে কথা বলছিলেন, কিন্তু আমি দেখছিলাম ওনাদের স্ক্রিনে অনলাইন পিএইচডি ডিগ্রি করছেন এবং আমাকে বলছেন যে হারুন, আপনার এইসব কেস আমরা বুঝি না, আমরা মালয়েশিয়ান ভাষা বুঝি না, আমরা ইংলিশটাও আপনি বাংলা করে নিয়ে আসলেন কেন? কারণ আমরা কিভাবে বলবো যে একটা হাই কমিশন ইংলিশ জানে না, একটা হাই কমিশন ওই দেশের ল্যাঙ্গুয়েজ জানে না? দিস সো সেলুকাস। এই ধরনের একটা স্টুপিড এক্সপিরিয়েন্স কিভাবে হতে পারে যে বাংলাদেশের একজন লেবার সে মালয়েশিয়াতে সার্ভাইভ করে এইভাবে? তো ওখানে যে হাই কমিশনটা আছে ওটা মূলত ভাবে একটি ভিসা রিলেটেড কিংবা ওই যে পাসপোর্ট ক্যারিং এর জন্য খুবই ব্যতিব্যস্ত। কিন্তু যেটা মেইন থিম হওয়া উচিত ছিল, যেটা মেইন জব হওয়া উচিত ছিল, যে গবেষণা আমাদের সিটিজেনদের কোথাকার কি প্রবলেম সেগুলোর ব্যাপারে ওনারা আমাদেরকে অনেকভাবে নাজেহাল করেছেন। স্পেশালি আমি আমার এক্সপিরিয়েন্স বল, এবং আমি এভাবে চলে আসছি। এখানে আসার পর গত বছর 3 জুন হুমায়ুন একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন। উনি আমাকে বললেন যে বিদেশি কোম্পানি যদি করে আমাদের কিছু করার নেই। তো কিছু করার নেই, তাহলে টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো কোথায়? আমাদের 10 বছর কথা বলেন, 2 বছরের কথা বলেন, 3 বছর, সেই আইনগুলো কি কাজে লাগবে? সেই আইনগুলো কেন আপনারা ফাইল বন্ধ করে রাখবেন?